নমস্কার, শুভ নববর্ষের সবচেয়ে বড় ধামাকা আমাদের বাংলা সিনেমার বস এবারে এন্ট্রি নিয়ে নিয়েছে। কুচো চিংড়ি, পোনা মাছ যে সমস্ত আছো এরা জাস্ট এবার চুপচাপ বসে থাকো। রাঘব বোয়াল এন্ট্রি নিয়ে নিয়েছে। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে জাস্ট খা। এবার শুধু খেলা হবে আর ধামাকা হবে। মানে এটা জাস্ট আনএক্সপেক্টেড, মানে কোনো রকম নিউজ নেই, কোনো রকম নোটিফিকেশান নেই, হট করে টিজারটা চলে আসলো। আর এত কপাল খারাপ, আমি বাড়ি ছিলাম না, মানে আমার কপালটাই জাস্ট খারাপ। তা যাই হোক, বুমেরাংয়ের টিজারটা দেখলাম। ফার্স্ট ওই যে 10 থেকে 15 সেকেন্ডের টিজারে যেভাবে বাইকটা, সুপার বাইকটা দেখাচ্ছে, জিদ্দার লুকসটা যেটা দেখাচ্ছে, ওইটাই পয়সা উসুল। আর জাস্ট মাথা পাতা জাস্ট ব্লাস্ট করে গেছে। প্রথমত বলে রাখি, টিজারে যেই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, আমার এই টিজারটা নিয়ে অনেকটা এক্সপেকটেশন ছিল, আর সেই এক্সপেকটেশনের থেকে আমি কিন্তু অনেকটাই বেশি পেয়েছি। তা প্রথম কথা হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন, এটা একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা হতে চলেছে। তা বাংলায় এটা প্রথম কাজ। তা প্রথম পোর্শনে যদি আমরা দেখি, ওই বাইকটা যেটাকে নিয়ে এক্সাইটমেন্টটা অনেক মাস আগের থেকে শুরু হয়েছিল, তা বাইকটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ওটা ডিজাইন করেছে, যেভাবে ওটা মুভ হচ্ছে, যেভাবে জিদ্দা যাচ্ছে, তা যখন ওই আমরা জিদ্দার ওই লুকটা যখন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু চরম লাগছে। মানে ভিএফএক্সের কাজ কিন্তু এখানে যথেষ্ট সুন্দর। এবার বলে রাখি, এর কয়েক মাস আগেই কিন্তু একটা হিন্দি সিনেমার রেফারেন্স দেওয়া হয়েছিল। প্রথমেই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে বলে দিতে চাই, যতক্ষণ না সিনেমা রিলিজ হচ্ছে, যতক্ষণ না আপনারা গল্পটা দেখছেন, কেউ কিন্তু কোনো রকম এই গুজব ছড়াবেন না যে এইটা এটার কপি, এইটা এখান থেকে টোকা, এইগুলো কখনো হতেই পারে না, ঠিক আছে? কখনো বিষয়ে রেলেভেন্ট পয়েন্ট না জেনে সেই বিষয়ে কিন্তু চর্চা করতে যাবেন না, এটা আগেই বলে দিচ্ছি। তা এরপর যেটা আসছে, এবার হচ্ছে রুক্মিণী মিত্র। রুক্মিণী মিত্রর ক্যারেক্টারটা যেখানে আমরা দেখানো হয়েছে, যে একটা রোবোটিক্স ক্যারেক্টারটা সে ক্রিয়েট করছে জিৎ, যেখানে তার নাম হচ্ছে নিশা। এবার নিশা মানে রুক্মিণী মিত্রের ক্যারেক্টারটা দেখে সে যখন ডায়লগ বলছে, মানে ওই রোবোটিক ওয়েতে যখন বলছে, একটা ছড়া বলছে দেখবেন, তারপরে সে যখন মাথা নাড়াচ্ছে, চোখগুলো ব্লিঙ্ক করছে, মানে কথাগুলো ডেলিভারি করছে, পুরো রোবোটিক লাগছে কিন্তু। মানে রুক্মিণী মিত্র আমার মানে সারপ্রাইজ করে দিয়েছে। মানে রুক্মিণী মিত্র এত সুন্দর, তার প্রোনাউন্সিয়েশন এত সুন্দর ওয়েতে যখন ডেলিভারিগুলো করছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। আরেকটা মানে সারপ্রাইজ যেটা লাগলো, সেটা হচ্ছে সৌরভ। এইখানে মানে জিতের মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সৌরভকে হয়তো রাখা হয়েছে, বা বন্ধু হিসাবে। সৌরভ যথেষ্ট একজন ভালো অভিনেতা, এবং সৌরভ এই সিনেমার ক্ষেত্রে বা এই ক্যারেক্টারটা কিন্তু একটা ব্যাপক ছাপ রাখতে চলেছে। অপরপক্ষে আমরা রজতাভ দত্তকে দেখতে পাচ্ছি, অম্বরীশকে দেখতে পাচ্ছি। তা আমার ওই ক্যারেক্টারগুলোকে না একটু অন্যরকম লাগছে, মানে যেহেতু এটা কমেডি ক্যারেক্টার, কমেডিয়ান যেহেতু, এবার জানি না তাদের ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি কী হতে চলেছে। এবার চলে আসি যে এই যে জিদ্দার পেছনে যে আপনারা ল্যাবটা দেখতে পাচ্ছেন, যে ল্যাবে যে কাজপত্রগুলো করছে, যে ইনস্ট্রুমেন্টগুলো দেখানো হচ্ছে, সমস্ত ভিএফএক্সের কাজগুলো দেখে যা লাগছে, পয়সা খরচা করা হয়েছে এই সিনেমাটায়। সত্যি বলছি, পয়সা খরচা করা হয়েছে, দেখে কিন্তু ভালো লাগছে। ভিএফএক্সের কাজ কিন্তু সুন্দর। এক ফোঁটাও দেখে মনে হবে না যে এইগুলো খুব একটা বাড়াবাড়ি লাগছে, না সেরকম একটা নাক ছিটকানো, এরকম কিন্তু একদমই লাগছে না। জিদ্দাকে তো দারুণ লাগছে, রুক্মিণীকে দারুণ লাগছে। তারপরে হচ্ছে রজতাভ দত্তর ক্যারেক্টারটা, আমার যতদূর মনে হয় রজতাভ দত্তর ক্যারেক্টারটা হয়তো রুক্মিণী মিত্রের বাবার রোল প্লে করতে চলেছে। আর লাস্টে গিয়ে একটা, আমি ডায়লগ সেরকম কিছু শোনা যায়নি এই টিজারের মধ্যে। আমি চেয়েছিলাম যে ওই যে ক্যারেক্টারগুলো, ফানি ক্যারেক্টারগুলো, তাদের মুখ থেকে দু একটা পাঞ্চ লাইন বা কোনো একটা ডায়লগ একটু শুনলে হয়তো আরটু বেশি বেশ জমতো। আর লাস্টের দিকে গিয়ে যখন তার সৌরভের সাথে যখন কনভারসেশন হচ্ছে, লাস্টের ওই কনভারসেশনটা খুব দারুণ। মানে স্বপ্ন বড় না ভালোবাসা বড়, এরকম কিছু একটা বিষয় নেই, তখন বলছে না সব কিছুর মধ্যে মদ, মদ হচ্ছে আসল। তা যাই হোক, ওভারঅল টিজারটা যেটা, সেটা জাস্ট বাপ লেভেলের ছিল, ছিটকে দিয়েছে। আর গুরু যখন এসে গেছে, এটা তো মানে নেক্সট লেভেল যাবে, এটা তো কোনো কথাই নেই। তা যারা বড় বড় কথা বলছিল যে সুপারস্টার নিয়ে, সুপারস্টার কাকে বলে সেটা এই সিনেমার মাধ্যমে জাস্ট দেখিয়ে দেবে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু সময়ের অপেক্ষা করুন। মুখে যোগ্য জবাব দিতে কিন্তু জিদ্দা কিন্তু এগিয়ে আসছে। তা টিজারটা তো দুর্দান্ত হয়েছে, ঘ্যামা লেগেছে, খুব ডিসেন্ট একটা ওয়ার্ক। আমার এই ভিএফএক্স নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলাম, যেহেতু একটা সায়েন্স ফিকশন একটা কমেডি সিনেমা হতে চলেছে। তা আমার ব্যাপক লেগেছে পার্সোনালি। তোমাদের কেমন লাগলো? যারা জিৎ ফ্যান আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজকের দিনটা জাস্ট মানে পয়লা বৈশাখী জাস্ট জমিয়ে দিয়েছে। মানে এটা সত্যি মানে ভাবনা চিন্তা করা যাচ্ছে না যে এরকমভাবে ড্রপ করে দেবে। ওফ, দুর্দান্ত। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে অনেক ওয়েলকাম, শুভেচ্ছা। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসায় রেখো। নমস্কার।